আপনারা আমার হাতে এখন যে খোসাগুলো দেখতে পাচ্ছেন, এই খোসাগুলো হচ্ছে বাদামের খোসা। বাদাম খাওয়ার পর আমরা এই খোসাগুলো ফেলেই দিই। এই বাদামের খোসাগুলো যদি আমরা ফেলে না দিয়ে বাড়িতেই সুন্দর একটা সার তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করতে পারি, তাহলে গাছের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট লক্ষ্য করা যায়। আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন এই বাদামের খোসা দিয়ে আপনারা কীভাবে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন। এই বাদামের খোসা দিয়ে আপনারা বিভিন্ন রকমভাবে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন। ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে পুরোটাই জানতে পারবেন। তাহলে চলুন এই বাদামের খোসা দিয়ে আমরা কিভাবে সার তৈরি করব এবং কেনই বা গাছের মাটিতে প্রয়োগ করব, গাছের মাটিতে প্রয়োগ করলে কি কি উপকার পাওয়া যাবে, কতদিন অন্তর আমরা এই খাবার ব্যবহার করতে পারবো, সবই জানতে পারবেন। ভিডিওটির সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আপনাদের জবা গাছে কুড়ি আসা বা ফুল ফোটা কি একেবারেই বন্ধ হয়ে গেছে? আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডিসেম্বর মাসে মাঝামাঝি সময়েও আমার প্রত্যেকটা দেশি জবা গাছে কুড়িতে ভরে আছে এবং গাছের পাতাও দেখুন সবুজ এবং চকচক করছে। আমি আমার বাগানের বেশিরভাগ গাছ ফেলে দেওয়া এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু খাবার তৈরি করি এবং সেই জৈব খাবার গাছের মাটিতে প্রয়োগ করি এবং তার রেজাল্ট কিন্তু আপনারা হাতে নাতেই দেখতে পাচ্ছেন। আপনাদের গোলাপ গাছে যদি কুড়ি আসছে না বা যদি গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা গোলাপ গাছ একবার ফুল ফোটা হয়ে গেছে, আবার কিন্তু নতুন করে দেখুন ছোট ছোট কচি কচি ডাল গজাতে শুরু করেছে এবং সেই ডালে কুড়িও চলে এসেছে। আপনারা এই খাবার একবার গাছের মাটিতে দিয়েই দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এখন জেনে নেওয়া যাক ফেলে দেওয়া বাদামের খোসা দিয়ে আপনারা কিভাবে জৈব খাবার তৈরি করবেন। প্রথমেই বাদামের খোসা ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন এবং ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আপনারা খুব ভালোভাবে এই বাদামের খোসাগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। তো আমি দেখুন বাদামের খোসাগুলো খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি এবং মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও বেশি ভালোভাবে গুঁড়ো করতে পারেন, কিংবা যদি একটু দানাগুলো বড় বড় থেকে যায় তাহলেও কোনো অসুবিধে নেই। তো যদি আপনারা খুব ভালোভাবে গুঁড়ো করতে পারেন তাহলে খুবই ভালো, কারণ খুব তাড়াতাড়ি মাটির সাথে মিশে গিয়ে ডিকম্পোস্ট হয়ে একটা সুন্দর সারে পরিণত হবে। এই খাবারের মধ্যে থাকে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম। এই খাবার যদি আমরা গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে যে সকল গাছের গ্রোথ থেমে গেছে সেই সকল গাছের গ্রোথ বৃদ্ধি পাবে, কেননা যেহেতু এই খাবারের মধ্যে নাইট্রোজেন আছে। এছাড়াও গাছের শিকড় খুব সুন্দরভাবে ছড়াতে পারবে। তো আপনারা 10 ইঞ্চি টবের জন্য 15 দিন অন্তর 2 চামচ এইভাবে মাটিতে দিয়ে মাটির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দেবেন। এই খাবার আপনারা আরেকভাবেও ব্যবহার করতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন দেখে নিন। এখানে দেখুন আমি একটা পাত্রে সরষের গুঁড়ো খোল নিয়েছি। যতটা পরিমাণ সরষের গুঁড়ো খোল নেবেন ঠিক ততটা পরিমাণ এই বাদামের খোসা গুঁড়ো নিয়ে নেবেন এবং এই দুটো খাবার আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই দুটো খাবার মিশিয়ে আপনারা কিন্তু সকল প্রকার ফুল, ফল, সবজি গাছে দিতে পারবেন। যে সকল গাছে ফুল আসছে না বা গাছের পাতা সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে, সেই সকল গাছে আপনারা প্রত্যেক মাসে 2 বার করে 10 ইঞ্চি টবের জন্য 2 চামচ এইভাবে ছড়িয়ে দিন। দেখবেন গাছের গ্রোথ সুন্দর হবে, গাছের পাতা সবুজ থাকবে এবং যে গাছে ফুল আসছে না সেই গাছও কিন্তু ফুলে ভরে যাবে। তবে বন্ধুরা, এই জৈব খাবার কিন্তু একবার দিয়ে দিলেই হবে না। যেহেতু আমাদের টবের মাটি সীমিত, তাই আমাদের বারবার খাবার প্রয়োগ করে যেতেই হবে। মোটামুটি 10 থেকে 15 দিন অন্তর প্রত্যেকটা গাছের মাটিতে কিছু না কিছু খাবার প্রয়োগ করে যেতেই হবে, তবেই আমরা গাছ ভরে এইরকম শাকসবজি ফলাতে পারবো এবং যে কোনো ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে পারবো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা লঙ্কা গাছে কত পরিমাণ লঙ্কা ফলেছে। তো আমরা যদি একবার গাছ লাগিয়ে আর কোনো রকমভাবে কোনো দিনও খাবার প্রয়োগ না করে থাকি তাহলে সেই গাছ থেকে আমরা কি করে ফুল ফল পাবো? গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে, সঠিক সময়ে সঠিক খাবার। যখন তখন যা খুশি তাই খাবার দিলে হবে না। যেমন প্রত্যেকটা চারা গাছ অবস্থায় আমাদের নাইট্রোজেন ঘটিত সার দিয়ে যেতে হবে, কারণ সেই সময় প্রত্যেকটা গাছের প্রয়োজন নাইট্রোজেনযুক্ত সার। নাইট্রোজেন গাছকে বাড়তে এবং গাছের পাতার সংখ্যা বৃদ্ধিতে, গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে।
এই বাদামের খোসা দিয়ে আপনারা তরল সার তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন। তো এই বাদামের খোসা দিয়ে আপনারা কিভাবে তরল সার তৈরি করবেন? তরল সার তৈরি করার জন্য এই রকম একটা পাত্র নিতে হবে এবং তাতে 1 লিটার জলে 2 মুঠোর মতো আপনারা বাদামের খোসা মোটামুটি 10 থেকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। 10 থেকে 12 ঘন্টার মধ্যেই জলের কালার চেঞ্জ হয়ে ঠিক এই রকম হয়ে যাবে। এই খোসা দিয়ে তৈরি লিকুইড কিন্তু গাছের জন্য খুবই উপকারী এবং লিকুইড খাবার গাছ খুব সহজে গ্রহণ করতে পারে এবং তার রেজাল্টও খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো আপনারা এই লিকুইড বা তরল সার ছেঁকে ব্যবহার করবেন, কিংবা আমি যেভাবে ব্যবহার করছি সেভাবেও করতে পারেন। তো একটা গাছে মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 200 ml পর্যন্ত এই তরল খাবার দিতে পারবেন। যখনই আপনারা এই তরল খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন, অবশ্যই সকালের দিকে প্রয়োগ করবেন এবং মোটামুটি 10 থেকে 12 দিন অন্তর এই খাবার প্রয়োগ করলে গাছে খুব সুন্দর একটা রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। 24 ঘন্টা যদি আপনারা এইভাবে রেখে দেন, তাহলে কিন্তু এই খাবারের সাথে আরও এক্সট্রা প্লেন জল মিশিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা আরও 50% প্লেন জল মিশিয়ে প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফল বা সবজি গাছে যদি আমরা এই খাবার ব্যবহার করতে পারি, তাহলে ফলনের মাত্রা অনেকটাই বেড়ে যাবে। আমরা যখন গাছ প্রতিস্থাপন করি, সেই প্রতিস্থাপন করার সময় মাটিতে আমরা যদি এই বাদামের খোসা এইভাবে গুঁড়ো করে মিশিয়ে নিতে পারি, তাহলে কোকোপিটের কাজ করবে। এছাড়াও গাছের সার হিসেবেও কাজ করবে। গ্রীষ্মকালে আমরা যখন টবের মাটিতে মালচিং করি, সেই সময় যদি আমরা বাদামের খোলা টবের মাটির ওপরে মালচিং করে দিতে পারি, তাহলেও কিন্তু গাছের খুব উপকার হবে। কেননা মালচিং করা অবস্থায় আমরা যদি সেই বাদামের খোলার উপরে জল দিই, তাহলে আস্তে আস্তে সেই বাদামের খোলার মধ্যে থাকা বিভিন্ন পুষ্টিগুণ গাছের শিকড় আস্তে আস্তে শোষণ করতে পারবে, যার ফলে গাছ অনেক বেশি হেলদি থাকবে, গাছের গ্রোথ বৃদ্ধি পাবে, তার সাথে সাথে ফুল ফল আসতে শুরু করবে। তো বাদামের খোলা ফেলে না দিয়ে আপনারা যেভাবে পারবেন প্রয়োগ করুন। গাছে প্রয়োগ করার পরেই কিন্তু আপনারা হাতে নাতে রেজাল্ট দেখতে পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।